মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো। রাহুল, এটা তোমার কোম্পানি? হ্যাঁ এটা আমার কোম্পানি, আসো বসো। ইন্টারভিউয়ের টাইম 12টা থেকে ছিল, তুমি 15 মিনিট লেটে এসেছো। আই এম সরি। ইটস ওকে, তোমার রেজিউমেটা দাও। রাহুল, তুমি এই বাড়ির অতিথি না, তুমি এই বাড়ির বউ, তাই তোমাকে বাড়ির কাজ করতে হবে। কেন করতে হবে? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম না, তখন এক গ্লাস জলও গড়িয়ে খেতাম না, আর তোমার বাড়িতে এসে আমাকে কাজ করে খেতে হবে? দেখো, এই সংসারটা না আমার বাবার টাকায় চলছে। কি বলতে চাও তুমি? কেন তুমি জানো না? 6 মাস ধরে তো বাড়িতে বসে আছো। সংসারটা কিভাবে চলছে? আমি যৌতুকে যে টাকাটা নিয়ে এসেছিলাম, সেই টাকা দিয়ে এই সংসারটা চলছে। না আমরা কোনো যৌতুক চেয়েছি, আর না আমরা জানতাম ওটা কোনো যৌতুকের টাকা। তোমার কাছে টাকা ছিল, তাই আমি তোমাকে বলেছিলাম যে বাড়ির কাজের জন্য টাকাটা খরচা করো। পায়েল, আমার না কিছু টাকা লাগতো, আসলে ওই মায়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে। নিজে ইনকাম করো, তারপরে নিজের মাকে ওষুধ কিনে দাও। এই দুটো ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোভাবে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। মার আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? মার কাশি হচ্ছে, মা বমি করছে। আচ্ছা, তুমি যদি মায়ের একটু খেয়াল রাখো, বাকি গিয়ে এক গ্লাস জল দিয়ে আসো, তাহলে কি তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে? না আমি ডক্টর, না আমি নার্স, আর না আমি এই বাড়ির কাজের লোক। তোমার মায়ের জন্য যদি তোমার এতই চিন্তা হয়, তাহলে তুমি একটা লোক রেখে দাও না তোমার মায়ের দেখাশোনার জন্য। আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি এতটা অহংকারী হবে। তোমার বাবার টাকার অহংকার তোমার মাথায় চেপে বসেছে। যেদিনকে তোমার কাছে এই টাকাগুলো থাকবে না, সেদিনকে তুমি বুঝতে পারবে যে তুমি কি করছো।